হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সো ফাইনালি চলে আসলাম এগেইন লাইভে। সো আজকে আমরা চলে আসছি, এখন আজকে হবে খানাপিনা লাইভ। এখন আমরা আছি থাইল্যান্ডে, আর আজকে আমরা নিয়েছি থাই ফুড। তো আজকে আমরা নিয়েছি ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বিফ, তারপর হচ্ছে চিংড়ি। বিফটা দেখেন, আপনাদের একটু বিফটা দেখাই। বিফটা দেখেন, বিফটা দেখতো আমার মনে হচ্ছে জানলা জানে এটাকে কি ভুলে পর্ক টর্ক দিয়ে দিল কিনা। এসব বইলো না। যাই হোক, এখন আমরা সবকিছু ট্রাই করবো। তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবো বলো? ফার্স্টে আগে রাইস খাই, চলো। ওকে, রাইসে আমরা নিয়েছি আজকে চিকেন ফ্রাইড রাইস। ভালো টেস্ট। যত চামচটা আমরা থাইল্যান্ডে অনেক আসছি, বাট কখনো আমরা ফ্রাইড রাইসটা ট্রাই করিনি। এগুলো দিছে কেন? খাই ফেলো। রাইসটা অনেক বেশি মজা। গরম। এখন বিফটা ট্রাই করবো গাইস। ওদের বিফটা দেখো, ওদের বিফটা কেমন। আমি এমন বিফ জীবনে দেখি নাই। টেস্টটা ডিফারেন্ট। আল্লাহ জানি বিফ বলে অন্য কিছু ধরে দিছে কিনা। আরে না, টেস্ট বুঝতেছো না তুমি? মাটনের জায়গায় অন্য কিছু ধরে, বাট বিফ তো বিফই। বাট ওরা একটু লবণ কম দিচ্ছে। লবণ একটু বেশি মজা লাগবে। বিফটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। বাট ফ্রাইড রাইসের থেকে বিফের টেস্টটা বেশি মজা। স্পাইসি বিফ। ফ্রাইড রাইসটা একটু স্পাইসি হয় না, কজ ওরা স্পাইসি ফুড লাইক করে না। আর লবণ হয়নি, লবণ দেয়নি। বাট এমনি এটা অনেক মজা বিফটা। বিফটা খেয়ে এখন ফ্রাইড রাইসের টেস্টটা বোঝা যাচ্ছে না। আমার এইটা দিয়ে ভালো লাগতেছে খেতে। সবাইকে হ্যালো, সবাই কেমন আছো? হ্যালো, কেমন আছো? ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট একটু পড়ো। খাচ্ছি তো পড়তেছি, সাথে সাথে কমেন্টই পড়তেছি আমরা। বাংলাদেশে কবে আছে? বাংলাদেশে আসবো কয়েকদিনের জন্য, পর আবার বিদেশ চলে আসবো। ও মাই গড, 2.4K ওয়াচিং। আমাদের নতুন ট্রিপ স্টার্ট হতে যাচ্ছে ভেরি সুন। জয়ের এক্সামটা শেষ হলে দেন আমরা শুরু করবো। জয়ের জন্য আমরা ওয়েট করছি। আর আমরা এখন যেখানে আসছি থাইল্যান্ডে, এটা বেসিক্যালি এটা আমার বিজনেস ট্রিপ প্লাস আমাদের অ্যানিভার্সারি ছিল, তো এই জন্য চলে আসছি। তো আমরা যেতে যেতে জয় পরীক্ষা শেষ হয়ে যাবে, দেন আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো। অনেক মজা, বিফটা অনেক মজা, তাই না? বিফটা এত মজা এক্সপেক্ট করি নেই। স্পাইসি গুলো দিও তো। নেক্সট টাইম যখন ঋতু জয় আসবো, ওদের ট্রাই করাবো, ওদের অনেক ভালো লাগবে এটা। আমরা কখনো ভয়ে ট্রাই করি না থাই ফুড, বাট এটা মনে হলো যে আসলে করা উচিত একটু। রিস্ক নিলাম আর কি। আমরা ওদের এই যে এইটা রেগুলার খাই, চিলি চিংড়ি। রাকিব ভাইয়ের মনে অনেক খিদা লাগছে না? আমার অত খিদা লাগে না, বাট মোটামুটি লাগছে। বাট আমি খাবার একটু ফাস্ট খাই। গরম গাইস। ওর সাথে খেতে বসলে ওর খাওয়া শেষ হয়ে যায়, বাট আমি একটু ফাস্ট খাই, ওয়েট করি আর কি। আপনার কারা কারা ফাস্ট কমেন্ট করেন? খাবার ফাস্টই খাওয়া ভালো, বাট ভাই আপনার নাকি দাড়ি কাটছেন, দুষ্টামি করছি সবার সাথে, প্র্যাঙ্ক। দাড়ি কেটে ওর খবর ছিল। বাজে লাগে, ঠিক না বলেন? দেখতে ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমাদের সাথে কতবার একটা প্র্যাঙ্ক হলো। গেল। কার কার খিদে লাগছে আমার খাবার দেখে বলেন, তাহলে আমি আরো মজা করে খাবো। ভাই আপনাদের যদি গরু মাংস ট্রাই করাইতে পারতাম, এটা এত মজা।
থাইল্যান্ডে অবশ্যই এই জায়গাটা আসবেন। এই জায়গাটার নাম জানি কি? সো টাউন এসে আমার গরু মাংসটা দেখাবেন, যে গরু মাংসটা আমি খাবো। যেটা আপনাদের একটু খুঁজে নিতে হবে কষ্ট করে মেনু, আর সাবধানে দেখবেন। এটার নাম এতদিন যে কেন আমরা মানে থাই ফুড ট্রাই করি আমার আফসোস হচ্ছে। যেখানে যাই সেখানে খালি আলুর ভর্তা ডাল খাই। আমি আর কখনো আলুর ভর্তা ডাল খাবো না। তুমি খাইলে খাই ভাই, আলু ভর্তা ডাল তো বাসায়ও খাই, বিদেশে যদি আলু ভর্তা ডাল খেতে লাভ। বার্থডে ব্লগ দেখতে ভাইয়া চলে আসবো উইদিন 2 days ইনশাআল্লাহ। একবার ফেসবুক যাই, নেটার আমিও ফার্স্ট খাই, ফার্স্ট খাওয়াই ভালো। কজ আমাদের অলরেডি এদিকে ঠান্ডা হয়ে গেছে সবকিছু, আরো স্লো খাই। আমি রাইস খাবো না, পরে আমি চিনি খেতে পারবো না। রাইস অলরেডি শেষ তোমার। আসছে এখন না হলে তো 2 চামচ হবে। আমার কাছে বিফটা অনেক ভালো লাগছে। তোমার? আমার মনে হয় চিংড়ি থেকে বিফ বেশি মজা। এখন আপাতত কয়েকদিন আমরা নেক্সট বিফে শিফট হতে যাচ্ছি গাইস। আর এটা খুবই রিজনেবল ছিল, 200 বাদ ছিল মাত্র 800 টাকা। বাংলাদেশের এর দাম হয়তো 2000 টাকা। ঋতুপুকে নেন নাই কেন? আসলে ঋতুপুকে নেই না, ঋতুপুর ভিসা আসে নাই। ঋতুপুর ভিসা আসতে আসতে আরো মাসখানিক লাগবে। আমার বিজনেসের কাজে আসতে হবে তো, ইমার্জেন্সি এই জন্য আসছি। নেক্সট ট্রিপে আসবো। দেখো এটা ঠিক তো সেই না। ওকে, তুমি এগুলো খাও, আমি খাবো এখন চিংড়ি। না খাও না, আর পারবে না খেতে। পারবো। বার্থডে প্রোগ্রাম করবো না আমি এবার চাইছি আমার বার্থডে একদম সিম্পল ভাবে থাকবে, ঠিক সেইভাবেই সেলিব্রেট করতে। ফ্যামিলি মেম্বারদেরকে বাংলাদেশে দিয়ে জাস্ট ট্রিট দিয়ে দিব, দ্যাটস ইট। বার্থডে করার কি বয়স আছে বলেন? বার্থডে করার জন্য একটা বয়স লাগে, সেই বয়সটা আছে না? আমি তো বুড়ি হয়ে গেছি। বার্থডে হচ্ছে আমার মতো ছোট বাচ্চাদের জন্য, ওর জন্য না। যেটা আমার অনেক বেশি ফেভারিট। কালকে এটা খাইছিলাম, পরশু দিনে 1 কেজি খাইছি, খেয়ে পরে আমার অনেক কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে গেছিলাম। আজকে আবার আধা কেজি নিচ্ছি আমরা। আমি বুঝি নাই যে আমি এতটা অসুস্থ হব, এখন আবার আসছি খাইতে। কমেন্টে পড়ো কি কমেন্ট? তোমাদের ঘোরাঘুরি দেখে আমার মনে হচ্ছে আমি নিজেও তোমাদের সাথে ঘুরতেছি। অবশ্যই আপনাকে নিয়েই তো আমি ঘুরতেছি। আমি কি একা একা ঘুরতেছি? আপনাদের সবাইকে নিয়ে ঘুরতেছি। দেখেন আমি কত ভালো। আমরা সব মোমেন্ট শেয়ার করি আপনাদের সাথে। এত মজা। তোমাদের যদি একটু নিয়ে আসতে পারতাম, খাওয়াইতে পারতাম, তাহলে বুঝতাম। আমিও খাবো চিংড়িটা। কি সোসা সোসা দেখেন, ওই খাবারে সেই খাবারে চলে আসতেছে। কি ময়লার বাটি? so yummy. আমি থাইল্যান্ডে আসলে আর কোনো বাংলা খাবার খাবো না এখন থেকে। এই নেটটা খুবই খারাপ, আমার নেটটা ডিস্টার্ব করতেছে সবাইকে। রাইট গাইস, আই এম সরি গাইস। অনেকে লেখা হচ্ছে দেখা যাচ্ছে না, সত্যি কি দেখতেছেন নাকি দুষ্টামি করতেছেন? সামনে তো অ্যানিভার্সারি ব্লগ চাই। আমার লাইভ তো দেখা যায় না।
সবাই দুষ্টামি করবে না, সত্যি সত্যি কমেন্ট করেন। আমার কি সত্যি দেখা যাচ্ছে না? কমেন্ট করেন। দেখা যাচ্ছে না। পরে ঠিক হয়ে যাবে I think। আর কি করবো, কষ্টের কথা, কাইটাই দিব লাগে। লাইভটা শান্তি মতো করতে পারলাম না। এখন খাবো আমার সব থেকে ফেভারিট দাঁড়ান, আমি দেখার ব্যবস্থা করতেছি। কিভাবে? সবাইকে এটাই করতে তো দেখা যায় না। জাস্ট কমেন্ট করে জানাও তো এখন আমার লাইফটা ঠিক হয়েছে কিনা। দেখা আচ্ছা ফেসবুকে দেখা যাচ্ছে, বাট ইউটিউবে অনেকে আমাদের দেখতে পারতেছে না। অ্যাকচুয়ালি আমাদের লাইভটা হচ্ছে ইউটিউব প্লাস আমাদের ফেসবুক পেজ থেকে। দূরও আমার ইউটিউবে নষ্ট হয়ে গেল, দেখা যাবে না লাইভ। তো ইউটিউবে যারা দেখতে পারতেছেন না, হলে আপনারা ফেসবুকে চলে আসেন। ওকে গাইস, যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন না, আপনারা সবাই ফেসবুকে চলে আসেন। রাখি বলছেন ফেসবুক পেজে আসলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। থাক, ফেসবুকে লাইভ করি। ইউটিউব ধোকা দিয়েছে। ইউটিউব ধোকা দেয়নি, আসলে নেটওয়ার্ক ধোকা দিয়েছে আজকে আমরা। ওই তো একই কথা। ফালতু নেট একবারে ভাই। ট্রাভেল প্যাকেজ যেগুলো এরকমই হয়। অনেকে দেখা যায় অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবেও লাইভ ছিল, ওইখানে দেখা যাচ্ছিল না। রাকিব হোসেন 2 পয়েন্ট চ্যানেলে লাইভ কেন আসে না? কার সমস্যা না, আপনি এখানে আসেন, এটাই চলবে। সমস্যা দিচ্ছে গ্লিচ, এখানে নেটওয়ার্ক ইস্যু। কি খাবো? কামড় দিয়ে খেয়ে ফেলো। যাই বলেন না বলেন, চিংড়ি মাছ খাওয়া অনেক প্যারা, অনেক বাঁচতে হয়। ওরা মিথ্যা বলেছে, দেখা যাচ্ছে ক্লিয়ার। না, ইউটিউবে প্রবলেম হয়েছিল, ফেসবুকে ক্লিয়ার। লাইভ ওকে আছে, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। কি খাচ্ছ? চিংড়ি, এটা অনেক মজা। থাইল্যান্ড যারা আসবেন এটা ট্রাই করবেন, চিংড়িটা। থাইল্যান্ড আসলে ট্রাই করবেন, টেস্ট অনেক মজা। এটা হচ্ছে মিলি চিলি দিয়ে করা। তুমি না বললে তো আমরা জানতামই না। মিলি ঝাল ঝাল দেখি এটা অনেক ভালো লাগে। Oh my God. আদারওয়াইজ আমার পছন্দ না সি ফুড বা এইসব চিংড়ি এগুলা। ওরে বাবা, খাওয়া যায়? খাওয়া যায়। আমার খাওয়া শেষ। হেল্প করতা? কাটা ঢুকে গেছে আমার হাতে। ভাই আমার জন্য পাঠায় দেন, আপনার খাওয়া দেখে আমার এখন খাইতে মন চাইতেছে। জিনিস এত বেশি মজা, মানে আপনাদের কিভাবে বুঝাবো। এটা খাওয়ার জন্য থাইল্যান্ড চলে আসে। আমরা যতবার আসছি প্রতিবার এটা ট্রাই করছি, প্রতিবার। তো অনেক বেশি মজা। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। চিংড়িটা ছিলে দেন, একাই তো খেয়ে যাচ্ছে। দেখতে অন্তরাপু চিংড়িটা একটু ছিলে দেন। ও ছিলে দেয়, ওর পছন্দ না, অথচ 1 কেজি খেয়ে ফেলেছে। হ্যাঁ ঠিক বলছেন, ওর একদমই পছন্দ না, কিন্তু কালকে 1 কেজি খেয়ে ফেলছে। তোমার ওই আমার তুমি এটাকে বলো না তোমার পছন্দ না। মানে আমার এটা পছন্দ, বাট অন্যটা পছন্দ না। ওটা আপু তোমাকে অনেক কিউট লাগছে। আল্লাহ, তুমি ওদের এতগুলো রেখে দিছো।
এই প্রথম আমি তোমাদের লাইভ দেখেছি, বাট সেই 20 সাল থেকেই তোমাদের দেখি। প্লিজ রিপ্লে করে দিলাম, আপনারা কষ্ট করে কপি পেস্ট করা লাগবে না, আমার দেখে মনে হচ্ছে রিপ্লে করে দিলাম। তোমার মতো আমারও হাত কেটে যাবে। হাই ভাইয়া, হ্যালো। আমি অনেকগুলো কমেন্ট করেছি, প্লিজ রিপ্লে দাও। এই তো আপু রিপ্লে দিয়ে দিলাম। অনেকে জয়েন করেছেন আমাদের সাথে লাইভে। ঋতু আপু আর জয় ভাইকে অনেক বেশি মিস করছি। হ্যাঁ, আমরা অনেক বেশি মিস করছি। ইনশাল্লাহ নেক্সট ট্রিপের মধ্যে সবাই অ্যাক্টিভ হবো। আর জয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে 15 তারিখ, তারপর জয় কামব্যাক করবে। আমি দেখছি জয়ের জন্য অনেকগুলো মেসেজ আসতেছে, জয়কে আপনারা অনেক বেশি মিস করছেন। জয় চলে আসবে। জয় পড়ালেখায় অনেক বেশি অ্যাক্টিভ, ও এত বেশি মনোযোগী যে আমি যে থাইল্যান্ডে আসছি জয় এটাই জানে না। জয়ের জন্য সবাই দোয়া করেন, জয় যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। আর মাত্র একটা মনে আছে, একটা দুইটা, তারপর ওরও শেষ 15 তারিখে ও ফ্রি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো, নাইস কাপেল, থ্যাংক ইউ। ওকে গাইজ, আমাদের আজকে লাইভ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ ভেরি সুন নতুন কোনো লাইভে। আর বার্থডে ব্লগ ভেরি সুন দিয়ে দিব, আমি দুই একদিনের মধ্যে দিয়ে দিব, এডিট চলছে। ওকে, কাল পরশুই চলে আসবে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস, বাই বাই। বাই।